সৌদি আরবের ভিসা ফাইনালি বন্ধ হয়ে গেছে। বাংলাদেশের মানুষের কারণে কি সৌদি আরবের ভিসা বন্ধ হয়ে গেছে? এই যে বাংলাদেশের যে মার্চ ফর গাজা যে প্রোগ্রামটা হলো ঢাকাতে, তখন যে বাংলাদেশের মানুষ সৌদি আরবের যে প্রেসিডেন্ট যে সালমানকে যে জুতাপিটা করেছিল, সেই কারণে কি সৌদি আরবের ভিসা কি বন্ধ হয়েছে, নাকি অন্য কোনো কারণে সৌদি আরবের ভিসা বন্ধ হয়েছে, নাকি সারা জীবনের জন্য যেভাবে গ্রেপ্তার করে বা সৌদি আরবের মানুষদের বাংলাদেশে পাঠাচ্ছে বিভিন্ন ইস্যুস দেখিয়ে, তো সেই জায়গা থেকে কি সৌদি আরবে যারা রয়েছে তারা কি আতঙ্কে রয়েছে কিনা, সৌদি আরবের ভিসা কি টোটালি বন্ধ হলো কিনা, বাংলাদেশের সাথে সৌদি আরবের একটা সম্পর্কের একটা ক্ষতির দিক হলো কিনা, সর্বোপরি আসলে কি ঘটেছে কি হচ্ছে সেই বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা করব। ছোট্ট ভিডিও, পাশে থাকবেন রাজীব খান। ওয়েলকাম করছি দেশ প্রবাস ভিশনের ইউটিউব চ্যানেলে। দর্শক, সর্বোপরি আমি বলবো যে দেখেন, কোনো জিনিস বাড়াবাড়ি করা ভালো না। আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে আমাদের বাংলাদেশটা একটি পুরো একটি কান্ট্রি। আমাদের দেশের প্রায় অধিকাংশ, যদি আনুমানিক ধরা চলে যতটুকু আমরা নিউজ পেপারে পাই, সৌদি আরবে 30 লক্ষ প্লাস বাংলাদেশের নাগরিক ওই দেশে ওয়ার্কিং করছে, বিজনেস করছে, এক কথায় ওই দেশে কর্মরত রয়েছেন। এখন 30 লক্ষ বাঙালি যদি এক টাকা করেও প্রতি মাসে রেমিটেন্স পাঠায়, ধরা চলে বাংলাদেশে প্রতি মাসে 30 লক্ষ রেমিটেন্স টাকা আসে। এটা এক্সাম্পল, উদাহরণস্বরূপ। এখানে কোনো বাঙালি আছে মাসে 5 লক্ষ কামাচ্ছে, কোনো বাঙালি আছে মাসে 10 লক্ষ 15 লক্ষ কামাচ্ছে, কেউ 20,000 কামাচ্ছে, কেউ 50,000 কামাচ্ছে। তো আলটিমেটলি সবচেয়ে যদি অধিকাংশ রেমিটেন্স ধরি পৃথিবীর মধ্যে বাংলাদেশের কোষাগারে, তাহলে সৌদি আরব থেকে আমার মনে হয় সর্বোচ্চ রেমিটেন্স আসে। এটা একটা বিষয়। এবং আরেকটা বিষয় হচ্ছে, এই সৌদি আরবের বাঙালিরা ওই দেশে থাকার কারণে বাংলাদেশের অনেক ফ্যামিলি কিন্তু দরিদ্র থেকে একটি উচ্চ পর্যায়ে গিয়েছে। এবং সৌদি আরবের ভিসা কিন্তু অ্যাভেলেবেল। অন্য কোনো দেশের ভিসা যদি নাও পান আপনি, সৌদি আরবের ওয়ার্ক ভিসা, সেটা হোক সাপ্লাই, হোক জেনুইন কোম্পানি, হোক ডাইরেক্ট কোম্পানি, মানে আলটিমেটলি আপনি সৌদি আরবের ভিসা পাচ্ছেন। সৌদি আরব ভিসা ইস্যু করছে। এবং সর্বোপরি সৌদি আরবের সাথে বাংলাদেশের ভালো একটা সম্পর্ক রয়েছে। এখন সেই জায়গা থেকে আমাদের যে মার্চ ফর গাজা হয়েছে, আমরা আবেগী, ঠিক আছে। এখানে কিন্তু আমরা ইসরায়েলের যে সরকার প্রধান আছে তাকে আপনারা অপমান করেছেন, এটা ফাইন। সেই সাথে আমেরিকার যে সরকার প্রধান আছে তাকে অপমান করেছেন, এটার পক্ষে আমি কখনো না, এবং এটার পক্ষে কখনো আমি অবস্থান করি না। কারণ আমেরিকা একটা মহাশক্তিধর দেশ। সেই জায়গা থেকে আমি মনে করি যে যাই হোক, আলটিমেটলি মানে সর্বোপরি সব কিছু চিন্তা ভাবনা করে আমেরিকার প্রেসিডেন্টকে মানে তাকে অনেক অপমান করা উচিত। কিন্তু আমাদের শক্তি সামর্থ্যের দিক থেকে সর্বোপরি মানে আমেরিকার যে চাল, সেই জায়গা আমাদের প্রতিপক্ষ হঠাৎ ট্রাম্প, তারপরে তারা করেছে, সেটা আমি বলি ঠিক আছে, ফাইন। আমেরিকার আমাদের রেমিটেন্সের প্রয়োজন নাই, তবে যেটা করেছে ঠিক আছে। কিন্তু তবে আমি মনে করি এত বড় একটা রাষ্ট্রের সাথে আমাদের খারাপ সম্পর্ক রাখা মোটেও উচিত নয়। এটা একটা ইস্যুস। এখন আপনারা এই যে এত আবেগী হয়ে যে এই যে ঢাকার মাঠে এই যে সৌদির প্রেসিডেন্টকে এই যে আপনারা এই যে এরকম একটা অপমান করলেন, সেটা আল জাজিরা, বিবিসি, বিভিন্ন নিউজ পেপারে যে নিউজ চ্যানেলে যে দেখিয়েছে, সেটা সৌদি সরকারের মাইন্ডেড লেগেছে। এবং এই মাইন্ডেটের কারণে বাংলাদেশের মানুষের জন্য আগামীর ভবিষ্যৎ সৌদি আরবে খুব একটা ভালো হবে না। সেটা আলটিমেটলি ভিসা, আলটিমেটলি ওই দেশে অবস্থান থাকেন। ওই দেশে যতদিন আপনি অবস্থান করবেন, ওই দেশের প্রশাসন, ওই দেশের গভর্নমেন্টের চোখে বাংলাদেশের মানুষ একটা শত্রু রূপে থাকবে, যেটা হিংসাত্মক একটা রূপে থাকবে, যেটা কটাক্ষ একটা রূপে থাকবে। তো বাংলাদেশের মানুষদের একেবারে তারা ফিরিয়ে দিতে পারবে না, কারণ 30 লক্ষ বাঙালি একসাথে যদি তারা ফিরিয়ে দেয়, সেক্ষেত্রে তাদেরও দেশটা মানে শ্রমিকবিহীন হয়ে পড়বে, যেটা তারা 2 মাস 6 মাস বা 1 বছরে পুষিয়ে নেওয়া কোনোভাবে সম্ভব না। তো সেই জায়গা থেকে তারা পর্যায়ক্রমে বাঙালিদের উপর একটা চাকর সুলভ একটা আচরণ করবে। সেই সাথে বিভিন্ন অজুহাতে বিভিন্ন সোর্সে বাঙালিদের পাঠাচ্ছে, গ্রেপ্তার করছে এবং গ্রেপ্তার করবে। এবং অলরেডি কিন্তু সেই যে সৌদি আরবের সরকারকে যে আপনারা অপমান করেছেন বাংলাদেশের মাটিতে, সেটার প্রমাণ কিন্তু অলরেডি কিন্তু পাচ্ছেন। অলরেডি কিন্তু অনেক মানুষ কিন্তু সেই গ্রেপ্তারের শিকার হচ্ছে, বাংলাদেশে আসছে। এটা একটা ইস্যুস। এবং আলটিমেটলি ভবিষ্যতে হয়তো তারা ভিসা নিষেধাজ্ঞায় যেতে পারে।
এটা গেল একটা বিষয়। এটা হচ্ছে আমি প্রথমে সতর্ক করবো যে অতি আবেগী হওয়া ভালো না। এখন আসি মূল কথায়। এই কথাগুলো আপনাদের শিক্ষামূলক বললাম, মূল কথায় বলি যে সৌদি আরবে ভিসা কি বন্ধ হয়েছে? দেখুন, এখন পর্যন্ত অনেক ইউটিউবার অনেক কথাই বলে, তবে আমি বলবো যে সৌদি আরবের ভিসা বন্ধ হয়েছে, আবার খোলা রয়েছে। সৌদি আরবের ভিসা বন্ধ রয়েছে যেমন ট্যুরিস্ট মাল্টিপল, বিজনেস মাল্টিপল, বা ট্যুরিস্ট সিঙ্গেল, বিজনেস সিঙ্গেল, অথবা ওই যে ফ্যামিলি যে জিয়ারা ভিসা। আলটিমেটলি আদারওয়েজ যে ভিসাগুলো, এগুলো পবিত্র বড় হজকে কেন্দ্র করে সৌদি সরকার বন্ধ করার একটা ঘোষণা দিয়েছে। তবে আশা করছি জুন মাসের অর্ধেক বা জুন মাসের শেষের দিকে পুনরায় আবার এই মাল্টিপল, ট্যুরিস্ট, বিজনেস, এই আদারওয়েজ যে ক্যাটাগরির ভিসাগুলো রয়েছে, আশা করছি জুনের শেষে বা জুনের মাঝামাঝিতে ওপেন হয়ে যাবে। এটা একটা বিষয়। তবে যারা এতক্ষণ ভয় পেয়েছিলেন তাদেরকে বলবো, ফাউল ইউটিউবারদের ভিডিও দেখে অযথা চিন্তা করবেন না। ওয়ার্ক ভিসা এখনও চালু রয়েছে, কাজের ভিসা এখনও চালু রয়েছে। তবে আমার আপনার বিহেভিয়ার উপর নির্ভর করবে আগামী বাংলাদেশের প্রবাসীদের ভাগ্য বা প্রবাসীদের অবস্থান, সৌদি আরবের সাথে বাংলাদেশের সম্পর্ক অবস্থান। সেই জায়গা থেকে ভিডিও লং করতে চাচ্ছি না। ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।